বাংলাদেশ ও তুরস্ক আশা প্রকাশ করেছে যে তাদের মধ্যকার সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কার্যালয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সাক্ষাতের বিষয়ে তথ্য জানিয়েছে। বৈঠকের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান খোঁজা এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের ফলে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা। এতে বলা হয়, বাংলাদেশকে তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসরে প্রবেশাধিকার দেওয়া হবে, যা সাধারণত তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোকে দেওয়া হয়ে থাকে। এই অগ্রগতি তুরস্ক ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের এক আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করে, যা পারস্পরিক সহায়তা, বহুমাত্রিক সহযোগিতা এবং যৌথভাবে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে। 11 থেকে 13 এপ্রিল তুরস্কের আন্তালিয়ায় 3 দিনব্যাপী আন্তালিয়া কূটনীতি ফোরাম 2025-এ যোগ দিতে বর্তমানে তুরস্ক সফর করছেন দুই উপদেষ্টা। রায়হানা মুন, প্রবাস খবর।